হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিডিও শুরু করতেছি হচ্ছে ঘাস ক্ষেত থেকে। এখানে হচ্ছে খামারিদের জন্য ঘাস কাটা হইতেছে। আর এই ঘাসের জাতটার নাম হচ্ছে নেপিয়ার। আর ঘাসের বয়স হচ্ছে 2 মাস। এখানে হচ্ছে ঘাস কাটা হইতেছে। আর এখানে হচ্ছে ভ্যানে বড় হইতেছে। আর ওইখানটাতে খামার। আমাদের কাছে মোটামুটি ঘাসের যতগুলো প্রজাতি আছে সবগুলোই আছে। আর ঘাসের যতগুলো জাত আছে আর কি, জার্মান বলেন, নেপিয়ার বলেন, যেটা পানিতে বা শুকনা, মোটামুটি সবগুলো ভ্যারাইটিসই আছে। এটা 2 মাসের ঘাস, আমার থেকে হাইটও লম্বা, বড় আর কি। 6 ফিটের মতো লম্বা আছে। আচ্ছা, ঘাস কাটার সময় যে এতটুকু জায়গা রাখা হয়, মোটামুটি 1 বিঘার মতো, যাতে নতুন কাঠ জ্বালাইতে পারে এখান থেকে। আবার হচ্ছে 2 মাস পরে এখান থেকে ঘাস কাটা যাবে। আমাদের হচ্ছে যেখানে ঘাস কাটা শেষ, এখন হচ্ছে খামারে নেওয়া হবে। ঘাসের ক্ষেত থেকে খামারের দূরত্ব বেশি না, খুব একটা নেই, যে এইখানে কিন্তু যাইতে হয় যে দিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা নাই। যখন ওই ক্ষেতের ঘাস কাটা হয় তখন হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা আছে, ওইখান থেকে নেওয়া যায়। কিন্তু যে ক্ষেতের গাছগুলো হচ্ছে এই যে ভ্যানে করে হচ্ছে খামারে নেওয়া হয়। তো আজকের ভিডিওতে হচ্ছে খামারে ঘাস নেওয়া, ঘাস কাটা এবং ঘাস গরুরে দেওয়া পুরোটাই দেখানোর চেষ্টা করব। ঘাসগুলো এনে যে এখানে রাখা হয়েছে, এগুলো হচ্ছে একটু পরে কাটা হবে। আর এখানে যে খের আর ঘাস কাটা আছে, এগুলো হচ্ছে গতকাল যে কাটা হয়েছিল ওইগুলা, যেটাতে হচ্ছে সকালে খাবার দেওয়া হয়েছে। সকালে খাবার দেওয়ার পরে যেগুলো বেশি হয়েছে, যেটা হচ্ছে পরবর্তীতে এখন যে গাছগুলো কাটাবো ওগুলোর সাথে মিক্স করে দেওয়া হবে। কারণ হচ্ছে গতকালকের ডাস্কে কেটে রাখা হয়, মানে সকালেরটা, গতকাল সকাল যে খাবারটা দেওয়া হবে ওইটা হচ্ছে আজকে যে দুপুরবেলায় সব কেটে রাখা হয়। আর এখানে হচ্ছে খের, খের হচ্ছে আটিতেই রাখা হয়, যে আটি বেঁধেই রাখা হয় এরকম। ঘাসের আটি আর খেরের আটি একসাথে দিয়ে তারপরে কাটা হয়। যে এখানে একটা ঘাস কাটা মেশিন, ওইখানে জায়গার যে মেশিনটা ওইটা থেকে মেশিনটা ভালো। আর এগুলো হচ্ছে মানে বাংলাদেশে তৈরি, ওইরকম বাইরের যেগুলো না, চায়নার যেগুলো, ওগুলো বেশি দিন লাস্টিং করে না। এগুলো হচ্ছে বগুড়া শেরপুরের একটা কারখানা আছে, ওইখানকার মেশিন। এগুলো অনেক ভালো সার্ভিস দেয়। কিন্তু চাইনিজ যে মেশিনগুলো আছে, রেডিমেড যেগুলো আসে, এগুলো একদমই ভালো না। কিছুদিন চলে, তারপরে ব্লেড সমস্যা হয়, অনেক মানে হাবিজাবি সমস্যা তৈরি হয়। তো এখানে যে গাছগুলো রাখা হয়েছে, আর এখন দুপুরবেলা সবগুলো গরু শুয়ে আছে। গরু হচ্ছে সকালে একবার এবং বিকালে 2 বেলা খাবার দেওয়া হয়। এখন দুপুরবেলা অলস টাইম, সব রিল্যাক্স করতেছে। তো এখন হচ্ছে যে ঘাস কাটা হবে। ব্লেড এমন দাঁড় কম, একটা করে আটি আর হচ্ছে একটা করে ঘাসের আটি দেওয়া হয়। পরবর্তীতে আর মিক্স করতে হয় না একসাথে, যে এক মুঠ ঘাস এক মুঠ আটি। আর বর্তমানে খেরের যে দাম, অনেক দাম। এরকমই হয় প্রতি বছর সিজনের শেষের দিকে হচ্ছে খেরের দাম বেড়ে যায়। যে এখানে যে আটিগুলো দেখতেছেন, প্রত্যেকটা আটির দাম হচ্ছে 6.5 টাকা। এগুলো 6.5 টাকা পিস। যেগুলো শেষ হয়ে গেলে নতুন করে আবার কিনতে হবে, তখন হয়তো আরো দাম বাড়তে পারে। 9 টাকা পর্যন্ত দাম উঠেছে মাঝে মধ্যে, 9 টাকা, 10 টাকা, 12 টাকা পর্যন্ত হয়েছে, এরকম হয়েছে। তো আপনাদের এইদিকে আটির দাম কেমন, একটু কমেন্টস করে জানেন। এগুলা হচ্ছে আজকের এবং কালকে সকালের খাবারের জন্য। তারপর হচ্ছে কালকে হচ্ছে আবার আজকের মতো করে ঘাস কাটা হবে, তারপরে এবার যে এখানে কাটা হবে। দেন একদম মিক্স হয়ে গেছে। গাছ কাটা শেষ করে যে এখন হচ্ছে খাঁচানতে বড় হচ্ছে গাছগুলা, এখানে হচ্ছে গরুর খাবার দেওয়া হইতেছে।
তো এখান থেকে হচ্ছে মাথায় করে ওইদিকে নিয়ে যাওয়া হয়। আর আজকে হচ্ছে ফার্মে কাজ করতেছে 4 জন, নর্মালি 5 থেকে 6 জন থাকে, আজকে হচ্ছে 4 জন। আর এখন বিকালবেলা 5টা বাজে, বিকালে খাবার দেওয়া হইতেছে। সকালে ঘাস আর খের দেওয়া হয়, আর বিকালে ঘাস আর খের, দুপুরবেলা হচ্ছে দানাদার খাবার দেওয়া হয় ষাঁড় এবং গাভীগুলোরে। এই যে দেখেন। আর দুধের গরুর জন্য হচ্ছে ঘাস তো অবশ্যই লাগবে, আর দুধের গরু না, ঘাস, গরু পালতে গেলে ঘাস অবশ্যই লাগবে। ঘাস ছাড়া তো আপনি গরুতে কখনোই লাভ করতে পারবেন না। এর জন্য হচ্ছে ফার্ম করার আগে হচ্ছে ঘাস লাগানো হয়। ঘাস রেডি হওয়ার পর হচ্ছে আপনি খামার বা গরু কিনতে পারেন, কিন্তু ঘাস ছাড়া কখনোই গরু পালন করা সম্ভবই না। কারণ শুধু খের খাওয়াই হচ্ছে গরুতে কখনোই প্রফিট করা যাবে না। আর শুধু খের খাওয়াইলে গরুর দুধ ওই রকম আসবে না। মানে যেগুলো কিন্তু সবই দুধের গরু। আর এই খামারে হচ্ছে আমাদের সকালবেলা দুধ আসে 200 লিটারের মতো, বিকালবেলা একটু কম আসে, সকালে হচ্ছে 200, আর বিকালবেলা হচ্ছে 150, 120 এরকমই আসে আর কি। আর যেগুলো হচ্ছে পরবর্তীতে গাভী হবে, এগুলো এখনো কিন্তু ওরকম ভরে নাই আর কি। এই সাইডে যে গরুগুলো, এগুলোরই বাচ্চা এগুলো। এখানে হচ্ছে শুধু খের আর ঘাস, অন্য কিছুই নেই। যে দেখেন, তবে ঘাসের পরিমাণটাই বেশি, 70% হচ্ছে ঘাস আর 30% হচ্ছে খের। এদের খাবার দেওয়া হয় নাই, এদের দিয়ে শেষ করে পরে হচ্ছে দিক থেকে দেওয়া শুরু হবে। আর আমাদের ফার্মের আশেপাশে চারদিকে কিন্তু ঘাস লাগানো, প্রচুর পরিমাণে ঘাস লাগানো, যেহেতু ঘাস ছাড়া তো খামার করা সম্ভবই না। খামার করতে পারবেন কিন্তু লাভ করা কখনো পসিবল না। এই যে এখন এখানে যেটা হচ্ছে লাল, এটা কিন্তু লাল ঘাস, ওইটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আর এই যে এই সাইডে হচ্ছে জার্মান যেটা আছে, এগুলো হচ্ছে গত সপ্তাহে কাটা হয়েছিল, ওরা এই সাইডে ক্ষেত হচ্ছে। আর এগুলো হচ্ছে লাউয়ের গাছ। এই যে এগুলো যেখানে দেখতেছেন, এগুলো হচ্ছে জার্মান যেটা, এই যেটা। আর আজকে কাটা হয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই ক্ষেত থেকে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।